দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে নগদ 3,01,10,166 টাকা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া বিদেশি মুদ্রা এবং প্রাইস বন্ড উদ্ধার করা হয়। শুক্রবার 16 আগস্ট রাজধানী মোহাম্মদপুরের বাবর রোডের বাড়িতে অভিযান চালিয়ে এসব নগদ টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের F ব্লকের 29/2 ও 3 নম্বর বাড়ি থেকে নগদ 3,01,10,166 টাকা উদ্ধার করা হয়। এছাড়া 10,03,306 টাকা বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে $3,000 এবং 1,320 মালয়েশিয়ান রিঙ্গিট, 2,969টি সৌদি রিয়াল, 4,122টি সিঙ্গাপুরি ডলার, 1,915 অস্ট্রেলিয়ান ডলার এবং 35,000 কোরিয়ান ইয়ান ও 199 চাইনিজ ইয়ান। এর বাইরে 100 টাকা মূল্যবানের 744টি প্রাইস বন্ড উদ্ধার করা হয়। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। খোঁজ নিয়ে জানা যায়, বিশেষ প্রশাসন ক্যাডারে 1984 ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন শাহ কামাল। চাকরি জীবনে মাঠ প্রশাসনে গাজীপুর সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, শ্রীপুর, কালীগঞ্জ ও গাজীপুর সদর উপজেলা ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর অতিরিক্ত জেলা প্রশাসক এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ 2015 সালে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যোগদান করেন। 4 বছরের ব্যবধানে 2019 সালে সরকারি সিনিয়র সচিব পদে নিয়োগপ্রাপ্ত হন তিনি। অপেক্ষাকৃত কনিষ্ঠ হওয়া সত্ত্বেও বিশেষ তত্ত্বের যুগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়ে যান শাহ কামাল। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আগে শাহ কামাল অতিরিক্ত সচিব হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বাংলাদেশ স্কাউট জাতীয় কমিশনার সমাজ উন্নয়ন হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। স্কাউট কমান্ডে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে সরকারের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ পদক গোল্ডেন টাইগার এবং সিলভার ইলিশ দিয়ে সম্মানিত করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছেন।